প্রত্যেকটা ছাত্রকে এই দেশের মানুষ মাথায় করে রাখছিল এবং তারা আশা করেছিল এরা অনেক কিছু করবে, কিন্তু তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা সে আস্থাটাকে ধরে রাখতে পারে নাই। তারা নানা রকম এমন এমন সব কাজ করেছে যে কাজে তারা হয় ব্যাখ্যা দিতে পারে নাই, অথবা চুপ করে থাকছে, অথবা এড়িয়ে গেছে। এই সমস্ত কারণে সাধারণ মানুষের ওদের প্রতি আস্থা নাই। একের পর এক স্ক্যান্ডাল বেরোচ্ছে, অমুকের পিএস, অমুকের ব্যক্তিগত সহকারী, মানে 100 কোটি টাকা কোনো আলাপ নাই। আলাপ উঠলে 100 কোটি টাকা, 311 কোটি টাকা, 400 কোটি টাকা। সমন্বয়কদের নানা রকম ঘটনা, যে সমন্বয়ক এলাকার সে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমিদারি ছেলে, তার ফ্যামিলি নাকি জমিদার। আবার যে সমন্বয়ক বলতো যে আমার এলাকার সবচেয়ে যে মানে ভাঙা যে ঘরটা সেটা আমাদের ঘর, সে এখন তার অফিসের যে সমস্ত দৃশ্য দেখি আমরা, ওটা দেখে তো ভিমরি খাওয়ার অবস্থা। এই চেঞ্জটা কোত্থেকে আসে? একটা কথা মাথায় এখানে বলি আপনাকে, যে টাকা আছে না, টাকা, অর্থ, সম্পদ, এটা কখনো আসমানি উপায়ে আসে না। এটা পার্থিবভাবে অর্জন করতে হয়। হয় আপনি কারো কাছ থেকে পাবেন, অথবা নিজে উপার্জন করবেন। আসমানি উপায়ে যদি আসতো তাহলে আমাদের মহানবী খেজুর খেয়ে রোজা রাখতো না। আল্লাহ তার কিছু পাঠাই দিত যে আমার নবী আছে, তার কিছু এই খাবার দাবার পাঠাই দিই। উনি কেন কষ্ট করছেন? এটাই প্রমাণ, ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু মানুষের জন্য একটা উদাহরণ। এটা এভাবে হয় না রে ভাই। আর সব পিএসরা দুর্নীতিবাজ আর উপদেষ্টা সবাই ফেরেশতা, এটাও হয় না। যে এপিএস 311 কোটি টাকা চুরি করছে, আর ওনার যে উপদেষ্টা উনি কিছুই করেন না এখান থেকে, উনি একদম মানে কি বলবো, মানে একদম মানে পুত পবিত্র, এটা হয় না। এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না।